বাংলাদেশের রাজনৈতিক বাজারে আবার নতুন করে যুক্ত হয়েছে, নতুন করে আবারও ফের আলোচনায় রিফর্ম আওয়ামী লীগ। এটা কি ভাই, খায় নাকি মাথায় দেয়? আবার অনেক পত্রিকা সংবাদ প্রকাশ করছে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়তে নারাজ শেখ হাসিনা। আচ্ছা, শেখ হাসিনাকে আওয়ামী লীগের পদ ছাড়ার জন্য, সভাপতির পদ ছাড়ার জন্য কে প্রস্তাব দিয়েছিল? কেউ একজন তো অবশ্যই প্রস্তাব দিয়েছে কারণেই তো সে জেনেছে শেখ হাসিনা পদ ছাড়তে নারাজ। তো শেখ হাসিনার সাথে কোন সেই ব্যক্তি কথা বলেছে যে তিনি তাকে বলেছেন বঙ্গবন্ধুর কন্যা তিনি আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে নারাজ? কেউ উত্তর দিতে পারবেন? পারবেন না। এই যে মুখরোচক গল্প, আওয়ামী লীগকে নিয়ে মুখরোচক মিথ্যাচার কেন করা হচ্ছে? পরিকল্পিতভাবে করা হচ্ছে সাধারণ নেতাকর্মীদেরকে, এদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশে বিরাজনীতিকরণের যতবার চেষ্টা হয়েছে ততবার প্রথম আলো এবং ডেইলি স্টার এই ষড়যন্ত্রের একটা বিরাট বড় অংশ ছিল। জনাব মতি আলু, মাহফুজ আনাম কি ভাবছেন আওয়ামী লীগ ভেঙে ফেলবেন? আওয়ামী লীগ ভেঙে ফেলে আপনাদের পশ্চিমা প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করবেন? এত সহজ? 1/11-এর সময় আপনারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিলেন, যদিও দায়টা সম্পূর্ণরূপে বিএনপির। বঙ্গবন্ধু কন্যা 2001 সালে নির্বাচনের পূর্বে যখন বিজয় মিছিলের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেন, বাংলাদেশের ইতিহাসে ওই একটা মাত্র ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ছিল গণতান্ত্রিক উপায়ে। এর পরবর্তীতে আর সেটা আমরা দেখি নাই। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলো 2004 সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 থেকে 2 বছর বাড়িয়ে 67 করা হলো। কেন করা হয়েছিল জানেন? যাতে করে বিএনপি পন্থী বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন এবং বিএনপিকে সর্বাত্মক সহায়তা করে বিএনপিকে সরকার গঠনে সুবিধা করে দিতে পারেন। ঠিক এই সমস্যাগুলোর কারণে, এই সংকটগুলোর কারণে বাংলাদেশে 1/11-এর মতো একটা সময় চলে আসে, বাংলাদেশে 1/11 চলে আসে। এইটার দায় কিন্তু সম্পূর্ণরূপে বিএনপির। শুধু এইটা না, বাংলাদেশের রাজনীতিতে যতবার গণতন্ত্রকে শৃঙ্খলিত করা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যতবার গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে, যতবার বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা করা হয়েছে, প্রত্যেকটা দায় বিএনপি এবং জামায়াতের। জামায়াতের থেকেও বেশি দায় বিএনপির। জামায়াতের তো ঐতিহাসিক দায়, 71-এ রাজাকার ছিল, 71-এ আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। কিন্তু বিএনপি 71 পরবর্তী সময় থেকে, বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যত কিছু হয়েছে, যত অপকর্ম হয়েছে, সব দায় বিএনপির। কয়েকটা বলতে হয় আপনাদেরকে। বাংলাদেশের সংবিধানে, যেই সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি। সংবিধান একটা রাষ্ট্রের মূল স্তম্ভ, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম অন্তর্ভুক্ত করেছে বিএনপি। বাংলাদেশের সংবিধান কি শুধুমাত্র মুসলিমদের জন্য আর বাদ বাকি ধর্মের জন্য না? তাহলে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করেন না কেন জিয়াউর রহমান? জিয়াউর রহমান ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করলে তার স্ত্রীকেই তো সে সাথী নিয়ে সংসার করতে পারতো না, কারণ তার স্ত্রী জানজোয়ার হেফাজতে ছিল দীর্ঘ মুক্তিযুদ্ধকালীন সময়ে। এগুলো বাংলাদেশের মানুষ কি বুঝে না? জামায়াত ইসলামকে রাজনৈতিক বৈধতা দিয়েছে কে? জিয়াউর রহমান, শুধুমাত্র তার দলকে ভারী করার জন্য। নিজামী, মুজাহিদ এদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে কে? বিএনপি। এদেরকে মন্ত্রী সভায় ঠাঁই দিয়েছে কে? বিএনপি। 2026 সালে দেখেন, পিতা এবং মাতার যে চরিত্র, সেই চরিত্রের ধারক এবং বাহক জনাব তারেক রহমান জাতীয় সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব আনা হয়, সেটা আবার সায় দেয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এটিএম আজহার স্বীকৃত যুদ্ধাপরাধী, দণ্ডপ্রাপ্ত আসামি, সে এখন সংসদ সদস্য, আইন প্রণেতা। ভাবা যায়? 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে কে? বিএনপি। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে একবার শুধুমাত্র, আমি এর আগেও বললাম, সঠিক উপায়ে, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল 2001 সালে, যেটা বঙ্গবন্ধু কন্যা বিজয় মিছিলের মধ্য দিয়ে করেছিলেন। পরবর্তীতে কেন এই ধারা অব্যাহত থাকলো না? কারণ 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল বিএনপি। এবং এই 21 আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে ফেলেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় মেরুকরণ সৃষ্টি করেছিল 21 আগস্টের সেই ভয়াবহ ন্যাক্কারজনক গ্রেনেড হামলা, যেটা জনাব তারেক রহমান হাওয়া ভবনে বসে সম্পন্ন করেছিলেন। একযুগে সিরিজ বোমা হামলা কে করেছিল? কার সময় হয়েছিল? বিএনপির সময় হয়েছিল। টানা 4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কারা? বিএনপি হয়েছিল। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন, একটা উন্নয়ন দেখান তো বিএনপি করছে? আছে? নাই তো। এই যে মাহফুজ আনাম সাহেব, মতি আলু সাহেব
রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব সামনে নিয়ে আসছেন। প্রথম দিকে চেষ্টা করলেন আইভি রহমানকে বিতর্কিত করার, আইভি রহমানকে দিয়ে রিফর্ম আওয়ামী লীগ হবে, সাবির হোসেন চৌধুরীর নাম আসলো, স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম আসলো, এসেছে তো, আসে নাই? শুনেন একটা কথা বলি, আপনারা অনেকেই বলেন আওয়ামী লীগ একটা ধর্ম আর এই ধর্মের নবী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আপনারা বলেন, ব্যঙ্গ করে বলেন, যদিও আমরা কোনো ধর্ম না, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, একটা প্রগতিশীল দল, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যে দল বাংলাদেশকে জন্ম দিয়েছে। এই দলের ইচ অ্যান্ড এভরি পার্সন, একদম টপ টু বটম, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত যারা নেতৃত্বে আছে এখন, বিভিন্ন পদ পদবিতে আছে, এদের মধ্যে সংস্কারপন্থী মন মানসিকতার ব্যক্তিবর্গ আছে, আমি সে কথা অস্বীকার করবো না। ইভেন তাদেরকে আপনারা কিনতেও পারবেন, কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশ আওয়ামী লীগ যাদের ত্যাগের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে, আছে, ছিল তৃণমূল। তৃণমূলের একক পছন্দ, একটা মাত্র পছন্দ, যার বাইরে তৃণমূল এখনো স্বপ্নেও ভাবে না, কল্পনাতেও ভাবে না, এক মুহূর্তের জন্য যার নামের বাইরে অন্য কোনো নাম তারা চিন্তা করে না, সেটা বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাদ দিয়ে যে রিফর্ম আওয়ামী লীগ, ডিপ স্টেটের ফর্মুলা প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা জনাব তারেক রহমান, আপনার কি মনে হয় পারবেন? আপনি নিজের দিকে তাকান না। আপনি 17 বছর লন্ডনে পালিয়ে গেছিলেন চিকিৎসার কথা বলে, মুসলিম দিয়ে রাজনীতি করবেন না এই মর্মে। আপনি লন্ডনে থাকার পরও কি বিএনপিতে অন্য কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে? অন্য কোনো পরিবার থেকে এসেছে? আসতে দিয়েছেন? দেন নাই তো। আপনার দলে কোনো মতাদর্শই নাই, আপনার দলের কোনো আদর্শিক জায়গায় নাই, নীতি নৈতিকতা কিচ্ছু নাই, তারপরেও আপনার দলের নেতারা আপনাকে মেনেছে। 17 বছর আপনি লন্ডন থেকে দল পরিচালনা করেছেন, মাত্র 2 বছর এর মধ্যে আপনি কি ভাবেন শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুঁড়ে ফেলে দিবে? মানে শেখ হাসিনার বাইরে অন্য কাউকে দিয়ে আপনারা রিফর্ম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে সেই আওয়ামী লীগের মুখ থেকে সকল এনজিও পন্থী কথাবার্তা বের করবেন, এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা সমর্থন করবে? কি ভাবছেন আপনারা? মানে আপনারা কি, মানে আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে হাঁটুর নিচে কেন? এই প্রজ্ঞা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? রিফর্ম আওয়ামী লীগ, বাপরে বাপ, মানে বললেই হলো ছেলের হাতের মোয়া। মানে মামার বাড়ির কাঁঠাল পেকে গেছে, খালি জাস্ট যাবো আর খাবো, এমন কিছু না ভাই, সম্ভব না। আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নাই। হ্যাঁ, শেখ হাসিনার বিকল্প আসবে, সেটা নির্ধারণ করবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আপনারা কে ভাই? আপনারা কোন হরিদাস পাল? আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে? শেখ হাসিনা দলীয় পদবি ছাড়তে চান না, এগুলো আপনাদেরকে কে বলে? কোন নেতা বলে? রেফারেন্স দেন না। আওয়ামী লীগের কোন সর্বোচ্চ পর্যায়ের নেতা বলেছে সেই রেফারেন্সটা দেন, আমরা দেখি। উল্টা পাল্টা আপনাদের যারা নিজস্ব দালাল কলামিস্ট আছে, এরা বলতেছে, এদের কথা শুনে আপনারা বলতেছেন বঙ্গবন্ধু কন্যা কি বলেছে তিনি সভাপতিত্ব ছাড়তে চান না? দেখাইতে পারবেন? পারবেন না তো। এগুলা নাটক বন্ধ করেন। রিফর্ম আওয়ামী লীগ বলে কোনো শব্দ বাংলাদেশে উচ্চারিত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক যারা আপনারা আমাকে দেখেন, আমাকে বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তাই দেব, বাংলাদেশ আওয়ামী লীগ স্বমহিমায় ফিরবে, সগৌরবে ফিরবে, বীর দর্পে ফিরবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বীরের মতো বাংলাদেশে ফিরবেন, এবং সেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আমি আজ নিশ্চিত হয়ে বলছি, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন, সম্মানের সাথে ফিরবেন। এই রাজাকার আলবদর আল শামস বিহারি পাকিস্তানি সব স্রোতে, এই মহাপ্লাবনে ভেসে যাবে বঙ্গোপসাগরে। পরিবেশ পরিস্থিতি বুঝেন না? এই জুলাই সন্ত্রাসী বিএনপি জামাতেদের যে কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে আপনারা বুঝতে পারেন না? কেন হয়েছে জানেন? কারণ তারা একটা ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছে। মহাপ্লাবনের আগে, ঝড়ের আগে আকাশ প্রকৃতি চারদিক গুমট পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে ঠিক একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাই ভয়ে আছে, কখন না জানি শেখের বেটি আইলো রে, আইলো শেখের বেটি, আইবো তোদের রিফর্ম আওয়ামী লীগ সবকিছুকে ধুলোয় মিশিয়ে দিতে। এটা কোনো হুমকি না, এটা বাস্তবতা, এটাই সত্য। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।